যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে, যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে? তাই না? আস্থার সংকট দেখা দিবে, এরকম কাজ আমরা করব না। সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। 5 শতাধিকের উপরে মানুষ, সহকর্মী আমাদের হত্যা শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে। আর কোন রাজনৈতিক দলের হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমার দলের নেতাকর্মীরা 500-র মতন নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী আপনাদের এই মঞ্চে, এই অনুষ্ঠান স্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। সেগুলি কি ভুলে গিয়েছেন আপনারা? কেন ভুলে যাবেন? সেগুলো ভুলে যাবেন না। এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি, আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মার সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয়, এই অন্যায় অত্যাচারের, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে, আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব না? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা। যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন, সেই কাজটি করা। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। কাজে আসুন সহকর্মীবৃন্দ, আমরা আজকে প্রতিজ্ঞা নেই, আমরা আজকে শপথ গ্রহণ করি। 31 দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে, একইভাবে সেই 31 দফাকে যাতে আমরা সফল করতে পারি, ওই স্বৈরাচার, ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি 31 দফাকে সফল করার মাধ্যমে। তার জন্য মানুষের আস্থা, মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি। সহকর্মীবৃন্দ, সকল সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।